আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ফ্রক তৈরি করতে হয়। তো আমি যে ফ্রকটি তৈরি করেছি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য, তো হাতা কিন্তু আমি পরি হাতা দিয়েছি। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ফ্রকটি তৈরি করার জন্য এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। আমি যে সাইডে আছি এই সাইডটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। দেখুন এখানে হচ্ছে 4 পাট কাপড় আছে। তো পুরো লম্বাটা আছে এখানে 27 ইঞ্চি। তো 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো সেলাইয়ের জন্য বাদ দিয়ে দেখুন এখানে লম্বা আছে 25 ইঞ্চি। 25 ইঞ্চির থেকে এখানে আমি শেষ তো নিব হচ্ছে 9 ইঞ্চি। তো এই পাশেও নিব 9 ইঞ্চি। তো আপনারা যার জন্য তৈরি করবেন অবশ্যই লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর দেখুন এই 9 ইঞ্চি যে নিয়েছি আমি শেষতর মাপটি, এটা হচ্ছে কেটে আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে নিচে ঘেরের পাট। তো এখানে যে 2টি পাট আছে দেখুন, ঘেরের অংশ কিন্তু 2টি পাট আছে। এখানে দেখুন লম্বার দিকটা আছে 18 ইঞ্চি, আর এই চওড়ার দিকটা আছে দেখুন 33 ইঞ্চি। তো এই ঘেরের পাটটি আমি আলাদা করে নিয়েছি। এরপর হচ্ছে দেখুন এখানে যে শেষতর জন্য 9 ইঞ্চি নিয়েছি, এই 9 ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু এখানে ডাবল করে ভাঁজ আছে। তো এখানে কিন্তু 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। এটা হচ্ছে আমি বডির জন্য কাটিং করব। তো আমার বডি যতটুকু আসবে তার থেকে 1.5 ইঞ্চি কাপড় এখানে বেশি নিতে হবে। তো আমার বডি হচ্ছে 22 ইঞ্চি। তো আমি যে দিকটা আছি এর দিকটা হচ্ছে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। অবশ্যই এখানে 4টি পার্ট নিতে হবে। তো এখানে পুট লাইন নিব হচ্ছে দেখুন, পুট লাইন নিচ্ছি 4.5 ইঞ্চি, আর আরমহলের জন্য নিব 5 ইঞ্চি। তো আপনারা যার জন্য তৈরি করবেন তারা অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আরমহলের শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি। এরপর গলার দেখুন চওড়াটা নিব হচ্ছে 2.25 ইঞ্চি, আর গলার লম্বার দিকটা নিব হচ্ছে 4 ইঞ্চি। সামনের গলা 4 ইঞ্চি আর পিছন গলা হচ্ছে 3 ইঞ্চি। তো সামনে পিছনে আমি গোল গলা দিব। এরপর আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে। বডি হচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি, আর কোমরে হচ্ছে 20 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখান থেকে নিচ থেকে আমি 1 ইঞ্চি উপরে একটি শেপ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখানে যে আটকানো সাইডটা আছে এটা কেটে দিব। 1/2 ইঞ্চি চাইলে ডাউনও দিতে পারেন কাঁধের অংশে। তো এটা হচ্ছে পিছন গলাটা আমি সরিয়ে নিচ্ছি, সামনের গলাটা আমি কাটিং করে নিব। এরপর দেখুন বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি এখানে বেল্টের জন্য নিব। তো 2.5 ইঞ্চি চওড়া করে বেল্টটি নিয়েছি। এখানে কিন্তু একটি ভাঁজ দিয়ে নিয়েছি, মাঝখানে কেটে দিব। তো এখানে কিন্তু 2.5 ইঞ্চি করে আছে। তো মাথাতে একটু শেপ দিয়ে নিব বেলের জন্য। এখানে কিন্তু 18 ইঞ্চি লম্বা আছে। তো আমরা যে ঘেরটা নিব ঘেরের থেকে কিন্তু 2-1 ইঞ্চি কম দিব এখানে বেল্টের। তো এটা হচ্ছে আমি হাতা কাটিং করব। দেখুন 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। তো আমি এক দিক থেকে দেখুন 2.5 ইঞ্চি পর একটি কিন্তু শেপ দিয়ে নিয়েছি। তো হাতার লম্বাটি দেখুন 6 ইঞ্চি নিয়েছি, আর এদিকে চওড়াটা নিয়েছি 18 ইঞ্চি।
তো দেখুন এখান দিয়ে কিন্তু আমি একটু শেপ দিয়ে নিয়েছি। তো এই সাইডে আমাদের এভাবে করে কুচি হবে। তো এখানে একটি চিহ্ন দিয়ে নিব। এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে ফ্রকটি সেলাই করবেন। তো এটা হচ্ছে পিছনের পার্ট। পিছনের পার্টটা আমি মাঝখানে কেটে আলাদা করে নিব। তো কেটে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে যতটুকু আমাদের বডির পার্টটা আছে ততটুকু লম্বা একটি পট্টি নিয়েছি আর 2 ইঞ্চি চওড়া করে নিয়েছি। এই পট্টিগুলো আমি এখানে বোতাম সেট করব, এজন্য কিন্তু পট্টিগুলো এইভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। তো ভাঁজ দিয়ে কিন্তু জয়েন্টটি দিয়ে নিচ্ছি। আমরা যেভাবে ব্লাউজের বোতাম ঘাট তৈরি করি ঠিক সেম একইভাবে কিন্তু এই ঘাটগুলো তৈরি করে নিব আমি। তো দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর ভাঁজ দিয়ে ভিতর দিকে দেখুন উল্টো সাইডের দিকে এভাবে নিব। নেওয়ার পর এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো অপর পাশটাও দেখুন উল্টো সাইডটা কিন্তু ভিতরে রাখতে হবে। আর এটা যে আমি জয়েন্টটি দিচ্ছি এই জয়েন্টটা কিন্তু আমি সোজা সাইডটা কিন্তু উপরের দিকে রেখেছি। দেখুন বডির পার্টটা কিন্তু সোজা সাইডটা উপর দিকে রেখেছি, রেখে এভাবে করে জয়েন দিয়ে নিব। তো আমাদের কিন্তু এভাবে করে রাখতে হবে পার্টগুলো। তো একটি চাপ সেলাই দিয়ে নিব। একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই কোমরের এখানে এটা হচ্ছে জয়েন দিয়ে নিতে হবে আমাদের, যেহেতু এখানে দুইটি আলাদা পার্ট। তো আমি এভাবে করে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি। এরপর এই যে ঘেরের অংশটা আছে এই ঘেরের অংশটিকে কুচি দিয়ে নিতে হবে। যে কোমরের যে সাইডটা এই সাইডে কুচি দিয়ে নিতে হবে, বডির পার্টের সঙ্গে কুচিটি সেট করতে হবে। তো আপনাদের বডি অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন। যতটুকু বডি আছে ততটুকু কিন্তু এখানে কুচিটা দিয়ে নিতে হবে। এবার হচ্ছে এই বডির পার্টের সঙ্গে এই কুচির অংশটা জয়েন দিয়ে নিব। দেখুন সোজা সাইডটা কিন্তু ভিতর দিকে রেখেছি, ভিতর দিকে রেখে এভাবে করে দুইটি পার্ট সমান করে ধরে এই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাই করে নিতে হবে। তো এরপর হচ্ছে বডির পার্টের সঙ্গে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। বডির পার্টের দিকে যেন খোলা পাশটা থাকে আমাদের খেয়াল রাখতে হবে। যে পাশটা খোলা পাশটা কিন্তু আমি হাতের ডাইন সাইডের দিকে রেখেছি, রেখে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে দেখুন সামনের পার্টটি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে এই দুইটি পার্ট শোল্ডারটি আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো দুইটি পার্ট সমান করে ধরে সোজা সাইডটা ভিতর দিকে রেখে জয়েন দিয়ে নিব কাঁধের অংশটা। তো এখানে দেখুন 1.25 ইঞ্চি চওড়া কিন্তু আমি এই পাইপিংটি কাটিং করে নিয়েছি। তো অবশ্যই কোনাচা করে এটা কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নিয়ে এখানে যে এই মাথাতে কিন্তু আমি মুড়িয়ে দেখুন নিচ পাশে কিন্তু মুড়িয়ে দিয়েছি এই পট্টিটি যে আমি গলায় সেট করব। তো এভাবে করে দুইটি পার্ট সমান করে ধরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই পাইপিংটি সেট করে নিতে হবে। তো এই শেষ মাথাতেও মুড়িয়ে নিচ দিকে মুড়িয়ে কিন্তু সমান করে সেলাইটি করে নিতে হবে। তো একটু একটু করে কেটে দিব। সেলাইয়ের সাইড দিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে এভাবে। এরপর দেখুন সোজা সাইডটা কিন্তু আমাদের এই পাইপিংটি কিন্তু সোজা সাইডটার দিকে আছে। তো এভাবে করে মুড়িয়ে দেখুন এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু এই পাইপিংটি সেট করে নিতে হবে। তো এই শেষ মাথাতেও কিন্তু এখানে যে পাইপিংটি এভাবে নিয়ে নিতে হবে। তো এরপর দেখুন এখানে যে হাতাটি আছে হাতাটি একটি সেলাই দিয়ে নিচ্ছি।
একটি ভাঙা দিয়ে তো আরেকটি ভাঙা দিব, ভাঙা দিয়ে আরেকটি সেলাই করে নিয়ে দেব। তো এরপর এখানে যে কাট দিয়েছিলাম, তো এই শোল্ডারের এখান থেকে আমাদের এই হাতাটি জয়েন করে নিতে হবে। তো এই সাইড থেকে আমাদের এই কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু এই 7টা বা 8টা কুচি, যার যতটুকু কাপড়ের বহর অনুযায়ী কিন্তু এখানে কুচি দিতে হবে। তো এরপর আর অর্ধেকটা যে হাতাটি জয়েন করে নিচ্ছি আমি এভাবে করে। এরপর এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু হাতাটি জয়েন দেওয়া হয়ে গেছে। তো আরেকটি সাইড আমি জয়েন দিয়ে নিব অফ ক্যামেরায়। তো এখানেটা হচ্ছে বেল্ট, তো বেল্টটি মাঝখানে ভাঁজ দিয়ে সোজা দিকটা ভিতর দিকে রেখে এই বেল্টটি সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে একটি কাঠির সাহায্যে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো 2টি বেল্ট আমি তৈরি করে নিয়েছি। তো ভালো পাশটা ভিতরে রেখে এভাবে হচ্ছে ফ্রকের সাইডটি আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে যে কোমরে যে কুচির অংশটা আছে এখানে এই বেল্টটি সেট করে দিতে হবে যাতে জয়েন্টের সাইডটা নিচ পাশে থাকে। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব। অপর পাশের হাতাটিও এভাবে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো 2টি পার্ট সমান করে ধরে এই সাইডটাও সেলাই করে নিব। তো ফ্রকের 2টি সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে নিচে যে ঘেরের অংশটা এইভাবে করে 2টি ভাঙা দিয়ে, তো 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি নিচের ঘেরের অংশটা সেলাই করছি। তো আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন। এটা হচ্ছে কাপড় অনুযায়ী আপনারা এই সেলাইটি দিয়ে নেবেন। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন।